সুজিত বোস ও তাপস রায়ের বাড়িতে চলল ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী টহল দিল শ্রীভূমি ক্লাবের সামনেও। দমকল মন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছিল খাকি পোশাকের রাজ্য পুলিশকেও। পুলিশের পদস্থ কর্তা এবং আধিকারিকদেরও এলাকায় দেখা গিয়েছিল। অন্যদিকে ইডি তল্লাশি চালিয়েছিল তাপস রায়ের বাড়িতেও। দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে এবং বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ইডির তল্লাশি অভিযান চলেছিল দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত। আগেই মন্ত্রীর বাড়ির সামনে এবং সংলগ্ন এলাকায় টহল দিতে শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বেলা গড়ানোর পর দেখা গেল মন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছিল খাকি পোশাকের রাজ্য পুলিশকেও। পুলিশের পদস্থ কর্তা এবং আধিকারিকদেরও এলাকায় দেখা গিয়েছিল। মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের সামনে দুধারে দাঁড়িয়ে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। পুরো মামলায় বৃহস্পতিবার বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও গিয়েছিল ইডি। সকাল থেকে সেখানেও তল্লাশি চলেছিল। সকাল থেকে লেক টাউনে শ্রীভূমি এলাকায় সুজিত বসুর বাড়ির কাছে হাতে লাঠি এবং কাঁধে বন্দুক নিয়ে টহল দিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। এলাকায় জমায়েত দেখলেই মানুষজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বাহিনীর সদস্যরা। বেলা গড়ানোর পরে শ্রীভূমি ক্লাবের সামনেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের। এই দৃশ্য দেখে অনেকেরই নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং ভোটারদের মনোবল বৃদ্ধি করতে এভাবেই অস্ত্র নিয়ে টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের। শুক্রবার সকাল 7টা থেকে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকেরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল পর্যন্ত এই তল্লাশি অভিযান চলেছিল। শ্রীভূমি সুজিত বসুর এলাকা, সেখানে তিনি যথেষ্ট প্রভাবশালী, ফলে তার অনুগামীরা সংখ্যায় এলাকায় কম নয়। সন্দেশখালীর মতন সুজিত বসুর জন্য শ্রীভূমিতে ইডির বিরুদ্ধে লোক জড়ো হয়ে যেতে পারে। আগেই তার জন্য প্রস্তুত হয়ে এসেছিল কেন্দ্রীয় সংস্থা। যারা এলাকায় টহল দিচ্ছেন তাদের প্রত্যেকের মাথায় রয়েছে হেলমেট। কেউ আক্রমণ করলে মাথায় যাতে গুরুতর আঘাত না লাগে তার জন্য এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।